Hello friends, how are you all? Today we will know about the benefits of drinking water. So let's begin. পানি পানের অনেক উপকারিতা রয়েছে। অনেক শারীরিক কাজের জন্য জল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন জয়েন্টগুলিকে তৈলাক্তকরণ, সারা শরীরে অক্সিজেন সরবরাহ করা, কিডনির ক্ষতি প্রতিরোধ করা এবং আরও অনেক কিছু। শরীরের প্রায় ৬০% জল দ্বারা গঠিত এবং গ্রহের পৃষ্ঠের প্রায় ৭-১% জল দ্বারা আবৃত। সম্ভবত এটি জলের সর্বব্যাপী প্রকৃতি, যার অর্থ প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পান করা অনেক লোকের অগ্রাধিকারের তালিকার শীর্ষে নয়। পানীয় জল সম্পর্কে দ্রুত তথ্য। প্রাপ্তবয়স্ক মানুষের ৬০% জল এবং আমাদের রক্ত ৯% জল। এমন কোনো সার্বজনীনভাবে সম্মত পরিমাণ জল নেই যা প্রতিদিন খাওয়া উচিত। কিডনি এবং অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপের জন্য জল অপরিহার্য। ডিহাইড্রেটেড হয়ে গেলে ত্বক চর্মরোগ এবং বলিরেখার জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। সোডার পরিবর্তে পানি পান করা ওজন কমাতে সাহায্য করতে পারে। সঠিকভাবে কাজ করার জন্য শরীরের সমস্ত কোষ এবং অঙ্গগুলির জল প্রয়োজন। আমাদের শরীরের জলের প্রয়োজনের কিছু কারণ এখানে রয়েছে। ১. এটা জয়েন্টগুলোতে লাব্রিকেটস। জয়েন্ট এবং মেরুদণ্ডের ডিস্কে পাওয়া তরুণাস্থিতে প্রায় ৮০% জল থাকে। দীর্ঘমেয়াদী ডিহাইড্রেশন জয়েন্টগুলির সংশোষণ ক্ষমতা হ্রাস করতে পারে, যার ফলে জয়েন্টে ব্যথা হয়। ২. এটি লালা এবং শ্লেষ্মা গঠন করে। লালা আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে এবং মুখ, নাক এবং চোখকে আর্দ্র রাখে। এটি ঘর্ষণ এবং ক্ষতি প্রতিরোধ করে। পানি পান করলেও মুখ পরিষ্কার থাকে। মিষ্টি পানীয়ের পরিবর্তে খাওয়া, এটি দাঁতের ক্ষয় কমাতে পারে। ৩. এটি সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে। রক্ত ৯-০% বেশি জল এবং রক্ত শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে। ৪. এটি ত্বকের স্বাস্থ্য এবং সৌন্দর্য বৃদ্ধি করে। ডিহাইড্রেশনের সাথে ত্বকের রোগ এবং অকাল কুঁচকানোর জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। ৫. এটি মস্তিষ্ক, মেরুদণ্ড এবং অন্যান্য সংবেদনশীল টিস্যুকে কুশন করে। ডিহাইড্রেশন মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতা প্রভাবিত করতে পারে। এটি হরমোন এবং নিউরোট্রান্সমিটার উৎপাদনের সাথে জড়িত। দীর্ঘায়িত ডিহাইড্রেশন চিন্তাভাবনা এবং যুক্তিতে সমস্যা হতে পারে। ৬. এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ত্বকের মাঝামাঝি স্তরে জমা জল শরীর গরম হয়ে গেলে ঘাম হিসাবে ত্বকের পৃষ্ঠে আসে। এটি বাষ্পীভূত হওয়ার সাথে সাথে এটি শরীরকে শীতল করে। খেলাধুলায় কিছু বিজ্ঞানী পরামর্শ দিয়েছেন যে বিশ্বস্ত উৎস যখন শরীরে খুব কম জল থাকে তখন তাপ সঞ্চয়স্থান বৃদ্ধি পায় এবং ব্যক্তি তাপের চাপ সহ্য করতে সক্ষম হয় না। শরীরে প্রচুর পানি থাকার ফলে শারীরিক চাপ কমতে পারে যদি ব্যায়ামের সময় তাপের চাপ দেখা দেয়। যাই হোক, এই প্রভাবগুলি সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন। ৭. পরিপাকতন্ত্র এর উপর নির্ভর করে। অন্ত্র সঠিকভাবে কাজ করার জন্য জল প্রয়োজন। ডিহাইড্রেশন হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং অতিরিক্ত অম্লীয় পাকস্থলী হতে পারে। এতে বুকজ্বালা ও পেটের আলসারের ঝুঁকি বাড়ে। ৮. এটা শরীরের বর্জ্য ফ্লাশেস। ঘাম এবং প্রস্রাব এবং মল অপসারণের প্রক্রিয়াগুলিতে জল প্রয়োজন। ৯. এটি রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। পানির অভাব রক্ত ঘন হতে পারে, রক্তচাপ বাড়াতে পারে। ১. শ্বাসনালী এটি প্রয়োজন। ডিহাইড্রেটেড হয়ে গেলে পানির ক্ষয় কমানোর জন্য শরীর দ্বারা শ্বাসনালী সীমাবদ্ধ থাকে। এটি অ্যাজমা এবং অ্যালার্জিকে আরও খারাপ করে তুলতে পারে। ১. এটি খনিজ এবং পুষ্টি অ্যাক্সেসযোগ্য করে তোলে। এগুলি জলে দ্রবীভূত হয়,
যা তাদের পক্ষে শরীরের বিভিন্ন অংশে পৌঁছানো সম্ভব করে তোলে। 1-2 এটি কিডনির ক্ষতি প্রতিরোধ করে। কিডনি শরীরের তরল নিয়ন্ত্রণ করে। অপর্যাপ্ত পানির কারণে কিডনিতে পাথর এবং অন্যান্য সমস্যা হতে পারে। 1-3 এটি ব্যায়ামের সময় কর্মক্ষমতা বৃদ্ধি করে। ব্যায়ামের সময় ডিহাইড্রেশন কর্মক্ষমতা বাধাগ্রস্ত করতে পারে। কিছু বিজ্ঞানী প্রস্তাব করেছেন যে বেশি জল খাওয়া কঠোর কার্যকলাপের সময় কর্মক্ষমতা বাড়াতে পারে। এটি নিশ্চিত করার জন্য আরও গবেষণার প্রয়োজন, কিন্তু একটি পর্যালোচনায় দেখা গেছে যে ডিহাইড্রেশন 3 মিনিটের বেশি সময় ধরে চলা ক্রিয়াকলাপের কর্মক্ষমতা হ্রাস করে। 1-4 ওজন হ্রাস। জল ওজন কমাতে সাহায্য করতে পারে যদি এটি মিষ্টি জুস এবং সোডাগুলির পরিবর্তে খাওয়া হয়। খাবারের আগে জলের সাথে প্রিলোডিং পূর্ণতার অনুভূতি তৈরি করে অতিরিক্ত খাওয়া রোধ করতে সহায়তা করতে পারে। 1-5 এটি হ্যাংওভারের সম্ভাবনা হ্রাস করে। পার্টি করার সময় বরফের সাথে মিষ্টি না করা সোডা জল এবং অ্যালকোহলযুক্ত পানীয়ের সাথে লেবু পর্যায়ক্রমে অ্যালকোহলের অতিরিক্ত সেবন প্রতিরোধে সহায়তা করতে পারে।